দিনের পর দিন অবৈধ পার্কিং ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে। নিবরা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে অবৈধভাবে পার্কিং করা বাইকগুলি আটক করা হলো। এর আগেও আমরা দেখেছিলাম ডোমজুর হাসপাতালে কিভাবে দিনের পর দিন অবৈধভাবে গাড়ি পার্কিং করে চলে যান বাইক মালিকরা। প্রশাসনের তরফ থেকে বারংবার সতর্ক করা সত্ত্বেও এভাবেই পার্কিং করতে দেখা যায়। ফলে হাওড়া, বাঁকড়া, ডোমজুর, সলব সহ বেশ কিছু ঘনবসতিপূর্ণ এলাকায় খুব সহজেই রাস্তায় জ্যাম লেগে যায়। প্রতিনিয়ত অফিস যাত্রী সহ সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন হন। সেই কথা মাথায় রেখে আবারও হাওড়ার অঙ্কুরহাটি ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে অবৈধভাবে গাড়ি পার্কিং করার অপরাধে বেশ কিছু গাড়ি আটক করে নিয়ে যায় প্রশাসন। এবার দেখার এর পরেও একই চিত্র ধরা পড়ে কিনা। শেখ হাবিব, জেবিপি নিউজ বাংলা। হাইওয়েতে গাড়ি লাগলেই এমনি গাড়ি তুলবে, সরকারি নিয়ম মতো তুলতে হবে না মেনে মেনে। তো হাইওয়ে ধারে রাখো, সেফটিতে রাখো, নিজের সেফটি নিজের কাছে না, সেই জন্য এই কারণে গাড়িটা তোলা হয়েছে। যেহেতু হাইওয়ে রাখা হয়েছে, ন্যাশনাল হাইওয়ে না, এটা জাম হওয়ার জন্য মানুষের অসুবিধা হবে, অ্যাক্সিডেন্ট হতে পারে। গাড়ি রাস্তা মিলে না রাখাই ভালো না গাড়ি। না, আমার এখানে বাড়ি নেই, আমার বাড়ি উলবেড়িয়া। আমার নাম রমজান। দেখুন, এখানে এমনিতে একটা NH6 রোড, একটা হাইওয়ে রোড আছে। এখানে যে ট্রাফিকরা যে চিন্তাধারা করে সিদ্ধান্ত নিয়েছে আমার মনে খুবই ভালো। কারণ হচ্ছে কেন, এই যে রোডের মধ্যে অ্যাক্সিডেন্ট হয় কোনো সময়ে, এরকম ক্ষতি হয়ে যায় মানুষের। আর যে যেখানে পারে 2 চাকা 4 চাকা টোটোওয়ালারা সব এখানে রেখে চলে যায় গাড়ি ঘোড়া। তো এনারা কী করছে যে একটা হাট, মানুষের এখানে সমাগম প্রচুর, যাতে এই রাস্তাটা ক্লিয়ার থাকে। খুবই সুন্দর কাজ এনারা ট্রাফিক ডিপার্টমেন্টে, আজকে আমাদের লালবাড়ি ডিপার্টমেন্টে যারা ট্রাফিকের মধ্যে রয়েছে তারা কাজ করছে, খুবই ভালো। আমি দেখে খুব খুশি হলাম। হ্যাঁ, অনেক কটা গাড়ি তুলেছে, হ্যাঁ সেটা আমিও চাইছি যাতে ছেড়ে দিক গাড়িটা। কিন্তু এই যে গাড়ি রাস্তাঘাটে রেখে দিয়ে অ্যাক্সিডেন্ট তো হচ্ছে, মানুষের ক্ষতি তো হতেই পারে, আর ক্ষতি হয়ে যাচ্ছে। আজকে এনারা যে চিন্তাধারা করে খুব ভালো জিনিস, ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে যাতে তারা সেই প্যাসেজ দিয়ে যেতে পারে। খুবই চিন্তাধারা নিয়েছে, ভালো নিয়েছে, এটা আমি সমর্থন করি। আমি একটা ওস্তাগার, আমি এখানে হাটে এসেছি। না, আমার এখানে বাড়ি না, আমার হচ্ছে বাঁকড়া বাড়ি আছে। আমার হচ্ছে শেখ ইকবাল আছে। আমি এসেছি এখানে হাটে এসেছি, এসে দেখলাম পরিস্থিতি এরকম, খুবই ভালো একটা চিন্তাধারা করেছে এটা। দেখুন, প্রথমে আমি বলবো এটা ন্যাশনাল হাইওয়ে, জাতীয় সড়ক। এখানে এমনিতেই 100 কিলোমিটার গতিতে গাড়ি যায়। সেই জায়গায় এখানে যে ন্যাশনাল হাইওয়ের পাশে যে হাটটা হয়েছে, ঠিক আছে, পাবলিকের উপকার হচ্ছে। তাই নয় যে রাস্তার ধারে গাড়ি পার্কিং রাখবে, বাইক রাখবে, এবং ওই পরিবেশটার জন্য জনগণকে কষ্ট পেতে হবে। এই গরমে বাসে অনেক পেশেন্ট আছে, অনেক অ্যাম্বুলেন্স আছে, হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ অফিসাররা তাদের ডিউটি ধরতে পারে না। ফুটপাত কারা বসিয়েছে? দেখুন, ফুটপাত যেখানেই মার্কেট হয় সেখানেই ফুটপাত জন্মায়। কিন্তু আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, এই ফুটপাতকে রাস্তা থেকে যেভাবে আজকে সরিয়েছে দেখলাম, এইটা খুব গুরুত্বপূর্ণ ভালো কাজ করেছে। তার জন্য প্রশাসনকে আমরা বড়বাবুকে ধন্যবাদ জানাই। এবং যেমন হাওড়া আমতা রোড, মাগড়া, সেখানেও মানুষ যেতে পারে না, টোটোর জ্যাম, সারাদিন কষ্ট। এই রোজার মাসে লোকে হসপিটালে যাবে, হাওড়া হসপিটাল যাবে, সেখানেও পা গড়াবার জায়গা নেই। এটা প্রশাসনের কাছে আমি অনুরোধ করব, একটা আমার ডুমজুরবাসীর জনগণ হিসাবে, যে বড়বাবু, নতুন বড়বাবু এসে যে ধরনের কাজ করছে, বড়বাবুকে আমরা স্বাগতম জানাই। দেখুন, হাট যে দেখছেন, এই হাট এই হাওড়ার মধ্যে, এই গ্রামীণ পরিবেশে হাটের প্রথম চিন্তাধারা, প্রথম হাটকে জন্ম দেওয়া, উদ্বোধন করা মোহাম্মদ হানিফ শেখ। আমি ওনার হাই রোডে আমরা উদ্বোধন করেছিলাম। তৎকালীন মন্ত্রী অরূপ রায় ছিলেন, তোয়া সিদ্দিকী পিজ্জাদাকে এনেছিলাম, বরকতি সাহেবকে এনেছিলাম, তৎকালীন মন্ত্রী রাজীব ব্যানার্জি ছিলেন, এবং এলাকার প্রত্যেক এলাকার মৌলানারা ছিলেন,
একটা পরিবেশ সাইডে একটা হাট করেছিলাম, লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয় বলে। আর এই হাটটা যেখানে হয়েছে নিঃসন্দেহে খারাপ জায়গা না, কিন্তু এই রাস্তা ন্যাশনাল হয়ে জাম হবে এটা কেউ মেনে নেবে না। এটাকে পাবলিককেও দেখে শুনে হাঁটতে হবে। আর নিজের বাইক পার্কিংগুলো আমি অনুরোধ করবো ওস্তাকার ভাইদের কাছে, তারা ভিতরে অনেক বড় বড় পার্কিং আছে, সেখানে যেন পার্কিংগুলো করে, এটা আমার অনুরোধ করা থাকবে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ হানিফ শেখ। আমি সংখ্যালঘু সেলের হাওড়া জেলার পোস্টে রয়েছি এবং আমি মুখ্যমন্ত্রীর সৈনিক, সলভ 2 নম্বর পঞ্চায়েতের আমি সদস্য। আমি অনুরোধ করব বড়বাবুর কাছে, ট্রাফিক বড়বাবুর কাছে, ডুমজুর আইসির কাছে অনুরোধ করব যে উত্তরাটি চেকপোস্টে এমন একটা ভয়ানক জায়গা হয়ে দাঁড়িয়েছে, সেখানে মানুষ ঘন্টার পর ঘন্টা আসতে পারে না। তাই এই যে সার্ভিস রোড যেটা আছে পেট্রোল পাম্পের দিকটা, যেটা আপনার আন্দুল থেকে সে ডান দিক যে সার্ভিস রোডটা, লাইন যে টোটো থাকে, এবার সেখানে একটা লরি এসে গেলে একটা বাইক পাস হতে পারে না, সেখানটায় মানুষ পেরেশান থাকে। আর এই রোজার সময় উপোস করে মানুষের গরমে একটা নাজেহাল হচ্ছে। তাই আমি বড়বাবুর কাছে অনুরোধ করব যে ওই টোটোগুলো কোনো ইউনিয়ন দেখবেন না, কে কাকে রাখতে বলেছে দেখবেন না, তারা টোটো চাইলে খাচ্ছে, পরিবেশ তারা নিজের ফ্যামিলি বাঁচাচ্ছে, তার জন্য আমি হ্যাপি, খুশি। না তার সংসার চলবে করে কী করে খাবে, কিন্তু এই বলে না যে মেন রোডের উপরে গাড়ি পার্কিং করবে। গাড়ি পার্কিং মেন রোডের উপরে করা যাবে না, এটা আমার অনুরোধ। টোটো ভাইদের কাছেও বলবো, আপনারা ফাঁকা কলকাতা হাটের উল্টো দিকে অপোজিট সাইডে অনেক সরকারি ফাঁকা জায়গা পড়ে আছে। এর আগেও তো শ্যামলবাবু ছিল, শ্যামলবাবু খুব ভালো কাজ করছিলেন। দেখুন, শ্যামলবাবু ভালো নিশ্চয়ই কাজ করে গেছেন, করেছেন। আমি প্রশাসনদের কোনোদিনই আমি দেখিনি কোনোভাবেই খারাপ করতে, কিন্তু নতুন বাবু যে এখন এসছে উনি অনেক গুরুত্বপূর্ণভাবে গতি নিয়ে, স্পিড নিয়ে যে কাজটা করলেন, এটা আমাদের স্বাগতম জানাই আমাদের পক্ষ থেকে নতুন বড়বাবুকে। হ্যাঁ, বিশেষ করে আমি বড়বাবুকে অনুরোধ করব, এই যেখানটায় ট্রাফিক গার্ড আছে তার পিছনটায় যে টোটোগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, ওই টোটো যাতে না দাঁড়ায়, থাকুক একটা টোটো থাকুক, এমন সিস্টেম করুক যদি ইউনিয়ন থেকে থাকে ওখানে, ইউনিয়ন ফোন করে ডাকবে, একটা টোটো ফাঁকা হয়ে গেলে আবার একটা টোটো চলে আসবে। ওই লাইন দিয়ে মানে একটা মনে হচ্ছে অ্যাসেট ওটা টোটো রাখার, হ্যাঁ, আর পাবলিক যেতে পারবে না, গাড়ি যেতে পারবে না, এটা মোটেই ঠিক নয়। আরে কোনো অ্যাম্বুলেন্স থেকে আরম্ভ করে দেখুন মানুষের পরিষেবা চায়। হ্যাঁ, আগে আমাদের মানুষ, তারপরে আমাদের ধর্ম, তারপরে আমাদের সব রকম পলিটিক্যাল কাজ। মানুষ সুস্থ থাকবে, আমরা সকলে সুস্থ থাকব, মানুষকে নিয়ে আমাদের সমাজ। আমার নাম মোহাম্মদ হানিফ শেখ। আমি আগেই বলেছিলাম আমি হাওড়া জেলার সংখ্যালঘু সেলের পোস্টে আছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সৈনিক হিসাবে কাজ করি। সলভ 2 নম্বর পঞ্চায়েতের আমি পোর্টফোলিওর মধ্যে রয়েছি। আর বর্তমান বিশিষ্ট সমাজসেবী, আমি একটা স্কুলের জুনিয়র ডিপিএসের চেয়ারম্যান। Grosso,